91। আর্নিং কত আছে? আচ্ছা ঠিক আছে, 18 সামথিং। মিউট করো, তোমার আপনাদের রিপিট আসে। আচ্ছা, কাঞ্চনদার 600 প্লাস ফাইল, আর কাঞ্চনদার সর্বশেষ আর্নিং 29 পয়েন্ট সামথিং ইউএসডি ডলার। রাসেল ভাইয়ের প্রোডাক্ট সংখ্যা সর্বশেষ কতগুলো যেন প্লাস, আচ্ছা $25 মতো, এবং 1100 মানে 111 অর্থাৎ 1111 ফাইল, খুবই ভালো এটা। তো বাড়বে, এখন বাড়তে থাকবে আর্নিং, ফাইল বাড়তে আছে, আর্নিং বাড়তে থাকবে। রাশেদ রানার $7, আর প্রোডাক্ট সংখ্যা আছে কত দেখলাম, 594, খুবই ভালো। রাশেদ এখন সুন্দর সুন্দর কাজ করতে হবে, হচ্ছেও কাজগুলো সুন্দর, আরও মনোযোগ দিয়ে দিয়ে করতে হবে। আর আর্নিং এখানে কখনোই কমবে না, ডে বাই ডে বাড়তেই থাকবে। আগে 1 সেন্ট বাড়লে এখন বেশি বাড়বে। না দাদা, এখনো দেইনি, আসি আমরা সাথেই। আচ্ছা, এখানে উজ্জ্বল রয়েছে, উজ্জ্বলের কি কথা বলা যাবে, না হলে এখানে টেক্সট বক্সে লিখে দেওয়া যেতে পারে যদি মাইক্রোফোন সমস্যা হয়। রাফিক ভাই, আপনারও যদি মাইক্রোফোন সমস্যা হয় লিখে দিতে পারেন, অথবা বলতে পারেন আপনার আপডেটটুকু। আচ্ছা, রাফিক ভাইয়ের আছে 301টি ডিজাইন, আর আর্নিং আছে $3.16। আচ্ছা, খারাপ না, তো আরও হবে আসলে কাজ করতে থাকলে। আচ্ছা, আমাদের মাসুদুর রহমান রানা ভাই রয়েছেন, রানা ভাইয়ের এখন আপডেট একটু জানতে চাই। রানা ভাই। জি, এই আমার আছে হলো কয়টা প্রোডাক্ট, এটা 512টাই, আমি তার কাজ করি নাই। আচ্ছা আর ডলার আছে হলো 24.39। আচ্ছা, মানে গত ক্লাস থেকে এই পর্যন্ত একটু হলেও ইনক্রিজ হয়েছে কিনা ব্যালেন্স? জি জি জি, হঠাৎ করে $3 আজকেই বাড়ছে, আচ্ছা, $3 একবারে। তো আমাদের এই পেসিভ আর্নিংয়ের মজাটাই এটা, যে আমরা অনেক একটা সময় গিয়ে ঘুমিয়ে ঘুমিয়েও আর্নিং করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ কাজ করতে হবে, ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করতে হবে, ফাইল স্টোর স্টোরে জমা করতে হবে, যদি ভালো কোয়ালিটি থাকে। হ্যাঁ, আমরা ঘুমায় থাকলেও আমাদের আর্নিং ঘুমায় থাকবে না। দ্যাটস ওয়াই এই যে ট্রেনিং পিরিয়ড বলেন, বা প্রথম 6 মাস ধরেন বা 3 মাস ধরেন, এই সময় একটা ভাগ করে নেবেন যে এই সময় কি আসবে আসবে, এটাতে আমার কোনো ফোকাস না, আমার কত হচ্ছে ফাইল দিতে হবে বিভিন্ন টাইপের, বিভিন্ন ক্যাটাগরির, হ্যাঁ, কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার ট্রাই করতে হবে। তারপরে একটা সময় রিল্যাক্স, আর প্রয়োজনে আমরা একাধিক মার্কেটে একই সঙ্গে কাজ করতেছি, তাই না? তো এই যে সামগ্রিক বিষয় থেকে আপনার মধ্যে এই এখন হয়তো দৌড়টা থাকবে, চাপটা, কিন্তু ডে বাই ডে চাপ কমতে থাকবে এবং আপনি সুফলটা বেশি পাবেন, এমনটাই। আচ্ছা, মোবাজ্জল ভাইয়া ভাই আছেন, মোবাজ্জল ভাই আপনার সর্বশেষ আপডেট একটু যদি জানতে পারি। দাদা আমার 427টা এবং 5.68। 427, 5 পয়েন্ট, আচ্ছা খুবই ভালো মোবাজ্জল ভাই, তো আরও ফাইল দাদা, বাড়ান। হ্যাঁ ভাই বলেন। ডিম স্ট্রিমে একটা ফাইল গতকালকে দিছিলাম, এখন পর্যন্ত এটা আনফিনিশড অবস্থায় আছে, মানে বুঝতেছি না এমনটা আচ্ছা, হইলো না, আগের দিন তো আনফিনিশড, সত্যি আনফিনিশড বলতে হচ্ছে আপনি সর্বশেষ মেথডে আপনি সাবমিট করেন নাই, অর্থাৎ প্রোডাক্টে আপলোড করার পরে সাবমিট করতে হয়, সেই সাবমিট করা হয়নি। তো সাবমিট করবেন, আবার ওটাতে ক্লিক করবেন, ফাইলটা আবার ক্লিক করে ওর যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ফিল আপ করে দিয়ে সাবমিট করে দেবেন, তাহলেই হবে। ওইটা আগে আগে আমাকে সাবমিট অপশনটা দেখাইতো দাদা, কিন্তু এখন তো আমি সাবমিট অপশনই পাই না। সাবমিট অপশন আছে সাবমিট কমার্শিয়াল, হ্যাঁ, কমার্শিয়ালি তো করতে হবে সাবমিট, হ্যাঁ। আগে উপরে দেখাইতো, কিন্তু এটাতে ক্লিক দিছি হ্যাঁ, কিন্তু হচ্ছে না, কি জন্য জানি জানি না। আচ্ছা, আমরা একটু পরে না হয় দেখবো, স্ক্রিনটা শেয়ার করবেন একটু পরে। আচ্ছা, আমাদের সঙ্গে অনেকদিন পর শ্রাবণী মার্জানা বা মার্জানা শ্রাবণী আপু রয়েছেন, ওনার একটু আপডেট জানতে চাই। উনি তো পরীক্ষায় ব্যস্ত, ফাইল অনেক দিন থেকে উনি আপলোড করতেই পারেন না। তো সকালে এমন অবস্থা, উনি নাকি আজকেই 500 করে ফেলবে। তো কি খবর, 500 হয়েছে? হ্যাঁ, না ভাইয়া, আমার তো 270টা হইছে। আমি তো সেই আশায় ছিলাম যে সকালে যেহেতু কথা দিছে, তার মানে বিকেলে যেহেতু 500টা ফাইল হওয়ার কথা।
শুনেন ভাইয়া, ইনশাল্লাহ আমি 500টা কইরেই ফেলবো, দেখেন শুধু। আচ্ছা, আপনি যেহেতু ক্লায়েন্ট বেস কাজ করেন, ক্লায়েন্ট বেস কাজ করার অভিজ্ঞতা রয়েছে, রাইট? তো হ্যাঁ জি ভাইয়া। ক্লায়েন্টের একটা প্রজেক্ট নিয়েছেন যেখানে বলা ছিল যে আপনি 500টা কন্টেন্ট ক্রিয়েট করবেন। আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? যে পিন করে দিতেন পিন্টারেস্টে। তো এটাতেও তো ভাইয়া আপনার এখনো ক্লায়েন্ট দেই। ওইভাবে আচ্ছা এখনও দেন। তো সেই জায়গায় যদি আমি ক্লায়েন্ট হইতাম এবং বলতাম যে 500টা এত তারিখের মধ্যে শেষ করতে হবে, তাহলে কি বেটার হইতো? আর নাকি এখানে না স্বাধীনতা ভাইয়া, থাকার কারণে পরীক্ষা, বিয়েবাড়ি বা শারীরিক অসুস্থতার কারণে কমে গেছে? আসলে ভাইয়া ফাইবারে শুনেন, আপনি তো ফাইবারে বুঝতেছেন না। ফাইবারে যদি ক্লায়েন্ট অর্ডার দেয় সেখানে বিয়ে বাড়ি বা আপনার কারেন্ট নাই, আপনার কম্পিউটারটাই নষ্ট হয়ে গেছে, এগুলো কি মানে ফাইবার? না কোনো ভাইয়া, ওরা তো অপশন আছে? অর্ডার ক্যান্সেল করে দেয়। আর ক্যান্সেল করা মানে কি? মানে হচ্ছে যে আপনি একদম ডাউন হয়ে গেলেন, তাই না? তো যা হোক, আমি হ্যাঁ। চাপ দেইনি, এটা হচ্ছে কেমন, আসলে একটা মানুষকে নিজের থেকে আসলে বোঝা উচিত বা সেই অনুযায়ী তার সিচুয়েশন কন্ট্রোল করে কাজ করা উচিত। তো মোটামুটি ওই জায়গার তুলনায় এখানে যথেষ্ট আপনি ফ্রিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। এবং আর্নিংটা বলেন এখন তারপরও সর্বশেষ। ভাইয়া $23। যাক, অনেক দূর। আচ্ছা, তারপরে জ্যোতিষটা শুনলাম, মোবাজ্জল ভাই শুনলাম, রফিক ভাইয়ের আপডেটটা পাইনি এখনো। মেসেজ করেছেন কি? হ্যাঁ করেছেন, রাফিক ভাইয়ের মেসেজ করেছেন, উনি 3 পয়েন্ট, যে খারাপ না। তো এই ছিল আমাদের আজকে সর্বশেষ আপডেট। এখানে সবচাইতে যদি আমরা ব্যস্ততার দিক থেকে ধরি, মোটামুটি সবাই ব্যস্ত। ও সরি, আমাদের পাশে আরও 3জন রয়েছেন, আলমগীর রয়েছেন, মামুন রয়েছেন এবং সাদ্দাম হোসেন রয়েছেন। তো সাদ্দাম ভাইয়ের আমরা সর্বশেষ আপডেট এবং ফাইল সংখ্যা জানতে চাচ্ছি। কত ফাইল আছে? 1100 কাছাকাছি। জোরে বলো। 1100 ফাইল, 1100 কাছাকাছি। আর্নিং হবে প্রায় $33 ইউএসডি। আলমগীরের সর্বশেষ ফাইল সংখ্যা এবং আর্নিং। ফাইল 2200 কাছাকাছি আর আর্নিং 69। ফাইল মাত্র হচ্ছে 2200, তাই তো? আর $69, তার মানে সে কিন্তু অলরেডি $100 তুলে খাইছে, মানে 2200 ফাইলের তৈরি করতে গিয়েই, ঠিক আছে? আর এখন তার সর্বশেষ ব্যালেন্স হচ্ছে $69। তো আমরা কেমনভাবে ধরি, আপনারা যদি এভাবে চিন্তা করেন যে আমি 5000 ফাইল পর্যন্ত, এটা আসলে আমি কাজ করতেছি, এক্সাম দিচ্ছি, যে 5000 ফাইল আমার বানাতেই হবে যে মূল্যেই হোক। এই ফাইল 5000 করতে করতে এই যে আর্নিংটা আসতে, এটা ধরে নিলেন যে এটা বোনাস পাচ্ছেন, ব্যাপারটা এমন। তারপর 5000 ফাইল তৈরি করার পর ওই অ্যাকাউন্টের থেকে একটু আপনি অবসর নিলেন, মানে অন্যটাতে ফোকাস করবেন বা অন্য মার্কেটে ফোকাস করবেন, এমনটা। আর তখন ওইটার থেকে এমনিতে অটো জেনারেট হতেই থাকবে আর্নিং, ব্যাপারটা এমন। তো দেখেন এই যে 2200 ফাইল তৈরি করতে করতে গিয়েই সে বেচারা এত আর্নিং করেছে, তাই না? তো এভাবে সে 5000কে দেখতে আরও অলরেডি অনেক তুলে খাইতে পারবে, ব্যাপারটা এমন। আরও কোয়ালিটিফুল বা টপিক্স রিলেটেড ট্রেন্ডিং প্রোডাক্ট হলে আরও অনেক বেশি আর্নিং হওয়ার পসিবিলিটি থাকতো। আচ্ছা, এবার আসি, অনেক দিন পর মামুনের দেখা পাইছি আমরা। মামুনের কি অবস্থা? 180টা ফাইল দাদা। কত ফাইল? 180টা। আর্নিং? আর্নিং হচ্ছে $4। আর্নিং $4। যা হোক, সমস্যা নেই, তারপর অনেক ভালো, খারাপ না। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে, আমি যদি ইন টোটালে এখানে আপনাদের যারা যুক্ত রয়েছেন কোর্সে সবার বিষয়গুলো যদি আমরা এভাবে বলি, যেমন প্রথমে আছে জ্যোতিষ রায়। জ্যোতিষ রায়ের বেশ কয়েক মাস ধরে এক্সাম চলতেছে, সে দ্বিধাদ্বন্দ্বে আছে যে এক্সামের সময় এটা মানে একটা মানে অস্থিরতার মধ্যে কাটাচ্ছিল সময়, যার কারণে প্রোডাকশন ভালো হবে না, এটা স্বাভাবিকভাবেই। কারণ পরীক্ষার চিন্তাটা, আমাদের একাডেমিক পরীক্ষার চিন্তা অনেকটা ব্রেনের উপর প্রেশার ফেলে, সেই সঙ্গে কাজের সময় আমরা পাই না ম্যানেজ করতে, পড়া তো পড়তে হবে, তাই না? ঠিক একই কেসে ছিল হচ্ছে শ্রাবণী আপু, একই কেসে ছিল হচ্ছে রাসেল ভাই, একই কেসে হচ্ছে মামুন। তো এরা সব পরীক্ষার্থী, চিন্তা করা যায়। তার মধ্যে এবার আসি কাঞ্চনদা, তারপরে হচ্ছে রানা ভাই এবং মোবাজ্জল ভাই, এবং আছে আমাদের এখানে রফিক ভাই। মোটামুটি আপনারা ফির একই সিচুয়েশনে, অর্থাৎ আপনাদের সংসার, পরিবার এবং জব বা কোনো একটা বিজনেস, এটাকে ম্যানেজ করে যতটুকু সময় বের করা যায়। তারপরে আর কে আছেন আমাদের এখানে? রাশেদ আর উজ্জ্বল ভাই। এই দুই ভাইয়ের আবার পারিবারিক
একটু সমস্যা বা লোকালি কারেন্ট সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, যার কারণে এই আর কি। দেখেন কত জনের কত রকমের প্রতিবন্ধকতা, তারপর এই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠে হ্যাঁ যে যতটুকু আউটপুট দিতে পেরেছেন, তো সেই জায়গা অনুযায়ী কিন্তু সেইভাবেই রেজাল্টগুলো আসতেছে এবং আসতে বাধ্য। এতদিন আগে আমি খুব ছিলাম, মানে রানা ভাইয়ের প্রোডাকশন লেভেল ভালো, কোয়ালিটি ভালো, কিন্তু ওনার আর্নিংটা সীমিত ছিল। বাট এখন কিন্তু মোটামুটি গ্রুপের টপ আর্নারদের মধ্যে উনিও একটা লিস্টেড, তাই না? কিন্তু ওনার আরও ফিউচারে আরও বাড়বে। তো এটাই না, হতাশার কিছু নেই, কোয়ালিটি এবং সংখ্যা। সেই দিক থেকে রাসেল ভাইয়ের প্রোডাক্ট সংখ্যা বেশি আছে, আর্নিংও বেশি আছে। সুজন ভাইয়ের প্রোডাক্ট সংখ্যা বেশি আছে, আর্নিংও বেশি আছে। আলমগীরের প্রোডাক্ট সংখ্যা বেশি আছে, আর্নিংও বেশি আছে, তাই না? কিন্তু ব্যতিক্রম ধর্মী হচ্ছে আমাদের শ্রাবণী আপু, মানে প্রোডাক্ট সংখ্যা কম কিন্তু আর্নিং বেশি। তো ওটা কিন্তু ওনার ক্রেডিট না, ক্রেডিট হচ্ছে আমাদের ক্রেডিট। গত ক্লাসে মানে কোনো এক ক্লাসে আমরা সবাই মিলে দোয়া করছিলাম যে একদিন যেন অনেক বেশি সেল হয়, তো সেটাই হয়েছিল। তো এইটা আর কি, যে একটা যেটা পরিসংখ্যান বলে, যদি আপনারা কোয়ালিটি কন্টেন্ট দেন আর যদি সংখ্যায় বাড়ান, মানে প্রোডাকশন বাড়ান, তাহলে আর্নিং হতে বাধ্য, স্ট্যান্ডার্ড একটা ভ্যালু অনুযায়ী বাড়তে থাকবে। আর এই বাড়ার মধ্য থেকে মিরাক্কেলি অনেকের অনেক বেশি আসতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার ফাইল কোয়ালিটির উপর। কোয়ালিটি তো মাস্ট বি, কোয়ালিটির পাশাপাশি আপনাকে কিছু টপিকস টার্গেটেবল হতে হবে। আচ্ছা আমি একটু মিউট করে দিচ্ছি নয়েজে। আচ্ছা টপিকস কি মন? সেটা হচ্ছে যে আপনি শুধু একই ধরনের ডিজাইন, অনেকে আমাকে বারবার কোশ্চেন করতেছিলেন, অনেকভাবে বলেছেন যে আমরা একই লেখা বারবার ডিজাইন করতে পারবো কি না। যেমন কি লিখবো, মাই কি বেস্ট ড্যাট ইভার, এই 3টা ওয়ার্ড একই শব্দ দিয়ে আমি চাইলে 100টা ডিজাইন করতে পারি, তাই না? কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কি হবে, কনসেপ্ট একটু আলাদা হবে, মানে স্টাইল আলাদা হবে, ডিজাইন সেন্সটা আলাদা হবে, এটা করা যাবে, নো প্রবলেম। কিন্তু তাতে কি হলো, তার মানে আপনি শুধুমাত্র যারা পিতাকে ভালোবাসে, মানে সেই সমস্ত কাস্টমারকে ফলো করেই শুধু কন্টেন্ট করতেছেন। তার মানে ওই জাতীয় ছাড়া তো আর কেউ না। এমনও আছে যে তার পিতাকে অতটা প্রায়োরিটি দেয় না, তাই না? এমনও তো লোক আছে যারা পিতাকে ভালোই বাসে না, দেখা যাচ্ছে বাবা মা ছেড়ে তাকে অন্য কোথাও চলে গেছে, বা বাবা মার জানে না। তো দুনিয়াতে অনেক প্রকার কাস্টমার আছে, তো সবাইকে যারা টার্গেট করতে পারে এবং যে সিচুয়েশনগুলো ওয়ার্ল্ডে কী চলতেছে সেই বিষয়গুলোকে যারা বেশি জানতে পারে বা ওইটাকে মাথায় রাখতে পারে, ওইভাবে কাজ করে, তাদের কিন্তু আর্নিংটা হওয়ার সম্ভাবনা বেশি। মনে করেন ওকেশনগুলো আসে, ভ্যালেন্টাইন ডে আসবে, তার আগে 1 মাস 1.5 মাস আগের থেকে ফাইল রেডি করা ওই টপিক্স নিয়ে। তারপরে হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার আসবে, ক্রিসমাস ডে আসবে, তারপরে হ্যালোউইন আসবে, হ্যাঁ এরকম টপিক নিয়ে। তারপর মাদার ডে, ফাদার ডে, ডটার ডে আসে, সন ডে, মানে ডে তো অভাব নেই। আর আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমাদের ওই যে পশ্চিমা অঞ্চল অর্থাৎ যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, তাদের যে কালচার বা সংস্কৃতি আছে সেইটাকে আমাদের ফলো করতে হবে। কারণ এই যে জায়গাগুলোতে আমরা কাজ করি সেখানে কিন্তু আমাদের বাঙালি নেই। আমরা যদি পয়লা বৈশাখ উপলক্ষে কনসেপ্ট রেডি করি তাহলে কিন্তু সেল হবে না, যত ভালোই ডিজাইন করি না কেন। আমাদের তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের যে পরিবেশ, এখন তাদের সেখানে গ্রীষ্মকাল নাকি বর্ষাকাল, সেই অনুযায়ী ডিজাইন করা উচিত, সেই ফোকাস করে। আর কিছু কন্টেন্ট আছে সেগুলো সার্বজনীন, অর্থাৎ কোনো ওকেশন ছাড়াই সার্বজনীনভাবে ভালো চলবে। যেমন মোটিভেশনাল টাইপ ডিজাইন, আমরা যে প্রিন্টেবল ডিজাইনগুলো করি সেগুলো মূলত যে সার্বজনীন, মানে সারা বছরই বা সব ধরনের মানুষের ক্ষেত্রে পছন্দের হতে পারে, যেমন মোটিভেশনাল, ইন্সপিরেশনাল, এই জাতীয়, ঠিক আছে? এগুলোকে একটু ফোকাস করে কনসেপ্ট রেডি করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মেন্টর শুধু এই ধারণাগুলো আপনাকে এতটুকু পর্যন্তই দিতে পারে। এখন যদি স্পেসিফিকভাবে আমার থেকে টপিকস চান, আমি কিন্তু দিতে পারবো। যদি বলেন যে আমাকে কয়েকটা টপিক্সের নাম বলেন আমাদেরকে, যে এই টপিক্সটা বেশি সেল হয়, তাহলে কি দাঁড়াবে, আর ওটা তো হয়েছে আমার অভিজ্ঞতা থেকে, তাই না? যে আমি ওইটা করে আমি ওটার সফলতা পাচ্ছি, কিন্তু আপনাদের বেলা নাও হতে পারে। মানে একটা মাছ মারতে গেলাম, 4টা ফ্রেন্ড, একজনের বড়শিতে বেশি মাছ উঠতেছে, এখন বাকি 3 বন্ধুকে আরে আমাদের এখানে মাছ নেই, ওই জায়গায় গিয়ে বড়শি ফেলি, তাহলে কি দাঁড়াবে, ভায়োলেশন তৈরি হবে, কার বড়শির সিপ কার কুড়ি, মানে কোন দিকে লাগবে
মানে সব জটলা পাকায় একটাও হবে না, বরং 3 বন্ধু 4 বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়ে গেল, তুই আসলি এখন আমারও মাছ নেই, ঘটনাটা এই দাঁড়াবে। দ্যাটস হোয়াই আমি এই যে একটা সার্বজনীন যে টেকনিক বলেছি যে ওকেশনকে ফলো করুন, ট্রেন্ড কী চলতেছে এগুলোকে ফলো করুন, ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করুন, হ্যাঁ ফ্রিতে কন্টেন্ট দেন মাঝে মাঝে, এই মেথডগুলো অ্যাপ্লাইয়ের পাশাপাশি আপনাদেরকেও মার্কেটে একটু ঘোরাঘুরি করতে হবে। যে মার্কেটে কাজ করেন অবশ্যই তার রাজনীতি, তার সেজন, তার কী কী বিষয়গুলো হয় সেগুলোতে একটু মনোযোগী হওয়া উচিত, রিসার্চ করা উচিত যে এই কন্টেন্টগুলো এই সময়টা ভালো যাবে। ঠিক আছে, যদি কনফিউশনে থাকেন কখনো কোনো ডিজাইন নিয়ে, সেক্ষেত্রে আমার সঙ্গে পরামর্শ করা যেতেই পারে, আমি সর্বোচ্চ চেষ্টা করব যে এটা ঠিক আছে কি না। আর যেখানে আমরা কাজ করি তারা কিন্তু প্রতি বছর বা প্রতি সপ্তাহে একটা করে বিশেষ ডে উপলক্ষে তারা নিজেরাই ইমেল পাঠিয়ে দেয় প্রত্যেকটা ডিজাইনারকে কিছু ক্যাম্পেইনের উদ্দেশ্যে। ঠিক আছে, তো সেই ক্যাম্পেইনগুলোকে টার্গেট রাখা এবং সেই অনুযায়ী ডিজাইন শুরু করা, তাহলেই তো ভালো কিছু হবে। ঠিক আছে, আর আমি যদি একটা নির্দিষ্ট টপিকস বলি তখন ওইটার উপরে মানে সমগ্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। যেমন আপনারা যেমন একটা গ্রুপ আছেন, আমার অনেক কয়েকটা ব্যাচ রানিং আছে, প্লাস আরও পুরাতন ব্যাচ আছে, তো দেখা গেলো যে আপনাদেরকে সিক্রেট বললাম মানে কিন্তু আমি তাদেরকেও বলি, এমন না যে কাউকে আমি কম বেশি দেখি, তাহলে নিশ্চিত তাদেরকে ওই বিষয়টা শেয়ার করব। অ্যাজ এ রেজাল্ট কী দাঁড়াইলো যে আমারে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনারা, তারাই তো অনেকগুলো, তারাই তো একই শুরু হয়ে গেল, তাই না? তো সেই জায়গা থেকে তারপরও আমি ওই যেগুলো বললাম ওই পয়েন্টগুলো নিয়ে করবেন, আর এই বিষয়গুলোতে আমাকে জিজ্ঞেস করলে ওইটা ঘটনা ঘটবে, সেই কারণে আমি মনে করি যে একটু নিজেদেরকে করা উচিত। তো ওকে, আজকে আমরা কাজ প্রসঙ্গে আসি। সেই জায়গায় আমি আসলে আজকে একটু রিক্সি টাইপ কিছু কন্টেন্ট বা মানে যাতে আর্নিং অনেক বেশি জেনারেট করা যায়, সেই সকাল থেকেই আমরা প্ল্যানিং করতেছিলাম যে আজকে ওই কন্টেন্টগুলো নিয়ে কথা বলবো, কিন্তু সন্ধ্যা হতে হতে আমাদের কাঞ্চনদার একটা নোটিশ দেখার পর আমার মনটা একটু নরম হয়ে গেল যে এমনিতেই তো উনি একটা স্ট্রাইক পেয়েছেন, তার উপর যদি রিক্সি কন্টেন্টগুলো নিয়ে কথা বলি তাহলে সেটা আরও আপনাদের হিতে বিপরীত হবে কি না, মানে সেটা রিক্স, যদি একটু কম বেশি করে ফেলেন তাহলে যে কোনো ধরনের স্ট্রাইক আসতে পারে অ্যাকাউন্টের উপর। তো সেই কারণে আমি চাচ্ছি যে এখন আপনাদের উপর ডিসিশন দিচ্ছি যে আমি শেয়ার করব অবশ্যই ইনফরমেশনগুলো, আপনারা যদি সেটাতে কনফিডেন্ট না পান তাহলে কখনোই সেভাবে কাজ করবেন না। আর যদি বলেন যে না দরকারে নেই রিক্সি নিয়ে আলোচনা করার আজকে, ওকে তাহলে আমি রিক্সি কন্টেন্ট নিয়ে আজকে আলোচনা করব না। আর যদি বলেন করেন আমরা বুঝে শুনেই ব্যবহার করব, তাহলে আমি অবশ্যই করি। আর সেটা অবশ্যই এই যে সাধারণ যে কন্টেন্টগুলো দিচ্ছেন এর চাইতে আর্নিংটা একটু বেটার করা পসিবল আমি মনে করি। তো আপনারা কি বলেন, আপনার মতামত দেন। আলোচনা করেন দাদা, জানা থাকলো বিষয়টা। আচ্ছা আচ্ছা, অবশ্যই হয়তো আমরা এইভাবে যাই ঢুকে যাবো এমনিতেই, আপনি না বললে। হ্যাঁ আচ্ছা, আমি জানা কি সেটাই, আচ্ছা আমি ওইটাই ট্রাই করতেছি বলার, তাহলে আপনারা একটু সতর্ক হয়ে কাজ করবেন, কখনোই মানে ভুলভাল করবেন না, মানে পুরো জিনিসটা আয়ত্ত করে এবং নির্দেশনাগুলো কমপ্লিটলি বুঝে শুনে কাজ করবেন, তাহলে রিস্ক হবে না। আর যদি কেউ মনে করেন যে করবেনই না তাহলে পাস করারই দরকার নেই, আর যদি ম্যানুয়ালি করতে চান সেটাও এখানে থাকবে রিস্ক ছাড়াও। তো আমি এই অংশটুকু পজ করে দিচ্ছি, শুধু আমরা কাজের প্রসঙ্গে আলাদাভাবে রেকর্ড করতে চাচ্ছি।